সোনাম ওয়াংচুক, যিনি শুধু বিজ্ঞানী, পরিবেশবিদ আর ইঞ্জিনিয়ার নন, তিনি একটা প্রতিষ্ঠান যাকে দেখে গোটা বিশ্ব শেখে। কিন্তু দেখুন, আজ তাকেই নিজের দেশে দিতে হচ্ছে নিজের সততা আর দেশপ্রেমের প্রমাণ। যে মানুষটা আরামের জীবন ছুঁড়ে ফেলে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে লাদাখের পরিবেশ এবং সংস্কৃতি বাঁচানোর জন্য লড়াই করেছেন, তাকে কিনা তার দেশপ্রেম আর পবিত্রতার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কে এই সোনাম ওয়াংচুক, কী তার অবদান? চলুন আমরা একবার দেখে নিই। আমাদের দেশের বীর জওয়ানরা যখন সিয়াচেন বা গালওয়ানের মতো জায়গায় -20 ডিগ্রি ঠান্ডায় দেশের সীমানা পাহারা দেন, তখন তাদের ঠিক কতটা কষ্ট হয়। তাদের সেই কষ্ট কমাতেই সোনাম ওয়াংচুক নিজের হাতে বানিয়েছেন এক জাদুকরী সামরিক তাঁবু। বাইরে যখন হাড় কাঁপানো ঠান্ডা, তখন এই তাঁবুর ভেতরটা শুধু সূর্যের আলো আর সৌরশক্তিকে কাজে লাগিয়ে 15 ডিগ্রি পর্যন্ত গরম রাখা যায়। আর এর জন্য কোনো কারেন্ট লাগে না, যার ফলে পরিবেশেরও কোনো ক্ষতি হয় না, আর জওয়ানরাও রাতের বেলা আরামে ঘুমোতে পারে। দেশের সেনাবাহিনীর জন্য এত বড় একটা যুগান্তকারী আবিষ্কার যিনি করলেন, তার দেশপ্রেম নিয়ে আজ প্রশ্ন উঠছে। কিন্তু উনি এখানেই থেমে থাকেননি। এবারে বলি ওনার তৈরি সেকমল স্কুলের কথা। আপনারা সবাই হয়তো 3 ইডিয়টস সিনেমাটা দেখেছেন। সেখানে আমির খানের ফুনসুক ওয়ানরু চরিত্রটা মনে আছে তো? এই চরিত্রটা কিন্তু সোনাম ওয়াংচুকের জীবন থেকেই নেওয়া। লাদাখে এমন এক অদ্ভুত স্কুল বানিয়েছেন তিনি, যেটা পুরোপুরি সৌরশক্তিতে চলে, যার কোনো বিদ্যুতের বিল আসে না। আর জানেন এই স্কুলে কারা পড়ে? আমাদের প্রথাগত পরীক্ষায় যারা ফেল করে, যাদের সমাজ বাতিল করে দেয়, তাদের তিনি এই স্কুলে জায়গা দেন। বইয়ের মুখস্থ বিদ্যার বদলে তিনি তাদের জীবন গড়ার আসল শিক্ষা দেন। নিজের হাতে জিনিস তৈরি করে শেখান। একটা বাতিল হয়ে যাওয়া ছেলে বা মেয়েকে কিভাবে দেশের সম্পদে পরিণত করতে হয়, সেটা তিনি এই সেকমল স্কুলের মাধ্যমে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। এখানেই শেষ নয়, দেশের পরিবেশ রক্ষায় তার সবচেয়ে বড় অবদান এবং চমকপ্রদ আবিষ্কার হলো আইস স্তূপ। লাদাখের রুক্ষ পাহাড়ে যেখানে জলের অভাবে ফসল হতো না, সেখানে তিনি নিজের বুদ্ধিতে তৈরি করেছেন আইস স্তূপ বা কৃত্রিম হিমবাহ, যা শীতকালের অপ্রয়োজনীয় বরফ ও পানিকে শঙ্কু আকৃতি স্তূপে জমিয়ে রেখে বসন্তকালের খরা মোকাবিলায় কৃষিকাজে ব্যবহার করা হয়। এইরকম একটা মানুষের অথেন্টিকেশন বা পবিত্রতা আর দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠছে। এছাড়াও লাদাখকে সংবিধানের 6ষ্ঠ তফসিলের মর্যাদা দেওয়া এবং তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দিনের পর দিন তিনি অনশন করেছেন। আজকে সেই মানুষকে নিয়েই সমালোচনা চলছে। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? আমরা ঠিক কোন সমাজে বাস করছি? এমনই এক লজ্জাজনক আর অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের দেশে, যেখানে দেশের আসল হিরোদের রাস্তায় বসে সুবিচারের ভিক্ষে করতে হয়। ভারতবর্ষ এক এমন দেশ যেখানে সোনাম ওয়াংচুকের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীকে ন্যায়ের দাবিতে রাস্তায় বসে অনশন করতে হয়। আমাদের দেশের ছাত্র যুব সমাজের দিকে তাকিয়ে দেখুন, ন্যায্য অধিকারের দাবিতে তারা যখন রাস্তায় নেমে মাসের পর মাস ধরে প্রতিবাদ করছে, অনশন করছে, তখন জুটছে পুলিশের নির্মমভাবে পেরেক লাগানো লাঠির ঘা আর ইলেকট্রিক শক। কিন্তু দেখুন, আমাদের দেশের যুব সমাজ দমে যায়নি। রোদে পুড়ে জলে ভিজে পুলিশের অত্যাচারে মাথা ফাটিয়ে পা ভেঙেও তারা কিন্তু মাটি কামড়ে পড়ে আছে সুবিচারের আশায়। আর অন্যায় এবং দুর্নীতিকে উৎখাত করবার জন্য আমাদের এই সমাজ থেকে তারা লড়ে চলেছে। দেখুন কি আশ্চর্যের বিষয়, এই অদম্য ছাত্র সমাজ কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে গোটা পৃথিবীকে যে ভয় দেখিয়ে, লাঠি চালিয়ে, আর যাই হোক, তাদের প্রতিবাদকে কিন্তু থামানো যাবে না। সারা দেশের মানুষ আজ এই যুব সমাজকে স্যালিউট জানাচ্ছে। পেরেক লাগানো লাঠি আর ইলেকট্রিক শক দিয়ে হয়তো শরীরটাকে সাময়িকভাবে কাবু করা যায়, কিন্তু ভেতরের আগুনকে তো আর নেভানো যায় না। আজ এই যুব সমাজ চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছে যে তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের দেশের মানুষ। ওদের প্রতিটা শিরা এবং রক্তে আজও বিদ্রোহী কবিদের চেতনার আগুন বইছে। যুব সমাজ যখন বুক চিতিয়ে পুলিশের অত্যাচারের সামনে গিয়ে দাঁড়ায়, তখন যেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই অমর লাইনগুলো যেন জীবন্ত হয়ে
অত্যাচার অবিচারের পাহাড়ের সামনে দাঁড়িয়ে যখন ন্যায় বিচারের দাবিতে আমাদের দেশের ছাত্র যুব সমাজ সামনের দিকে এগিয়ে যায়, তখন রাজপথে যেন একটাই আওয়াজ ধ্বনিত হয়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই বিশ্ববিখ্যাত কবিতা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছিলেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। আজ রাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে বুকে কোনো ভয় না রেখে মাথা উঁচু করেই ছাত্র যুব সমাজ কবিগুরুর সেই শিক্ষাই যেন অক্ষরে অক্ষরে পালন করছে। কি ভয়ঙ্কর ব্যাপার বলুন তো। একটা সময় ছিল যখন এই দেশের মানুষ ব্রিটিশদের অত্যাচারে রক্ত দিয়েছে, পরাধীনতার শৃঙ্খল ভাঙতে গিয়ে বিদেশি পুলিশের লাঠি খেয়েছে, আর আজ স্বাধীনতার এতগুলো বছর পর এই কি নিদারুণ পরিহাস। আজ আমাদের নিজের দেশের সরকার, যাকে আমরা বিশ্বাস করে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছি, তারাই আজ অবিকল সেই ব্রিটিশদের কায়দায় আমাদের উপর অত্যাচার চালাচ্ছে। যেই গণতন্ত্রের উপর দাঁড়িয়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল, আজ সেই গণতন্ত্রকে দিনে দুপুরে গলা টিপে হত্যা করা হচ্ছে। বিদেশিদের তাড়িয়ে আজ আমরা দেশের ভেতরেই এক নব্য স্বৈরতন্ত্রের শিকার। এর থেকে বড় ট্র্যাজেডি একটা স্বাধীন দেশের জন্য আর কি হতে পারে? ভাবলে শিউরে উঠতে হয় যে পরাধীন ভারতে বিদেশিদের শাসনেও ভারতকে এতটা বিভৎস এবং অমানবিকতার ছবি দেখতে হয়নি, যা স্বাধীন ভারতে নির্বাচিত সরকারের আমলে দেখতে হচ্ছে। রেবেল সাদানান্দ, ওনার মতন একজন কন্টেন্ট ক্রিয়েটার যার মিলিয়ন্স অফ ফলোয়ার্স আছে ফেসবুকে, তিনি ফেসবুকে এসে সোনাম ওয়াংচুকের মতন একজন জাতীয় রত্নকে নিয়ে সমালোচনা করছেন। এই রেবেল সাদানন্দের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সোনাম ওয়াংচুকের মতো একজন মানুষকে বোঝার মতো যোগ্যতা আপনার 1%ও নেই। এই জন্যই আপনি মূর্খের মতো তাকে নিয়ে সমালোচনা করছেন। ঘরের নিরাপদ আশ্রয় বসে ক্যামেরার সামনে অবান্তর প্রলাপ বকে সোশ্যাল মিডিয়ায় ভিউ কামানো খুব সহজ। সোশ্যাল মিডিয়ায় 2-4টে ভিত্তিহীন কথা বলে ভাইরাল হওয়াটা আজকাল কোনো কঠিন কাজ নয়। রেবেল সাদানন্দজি, আপনাকে উদ্দেশ্য করে বলছি, দেশের জন্য জীবন উৎসর্গ করা একজন বিশ্ববরেণ্য বিজ্ঞানীর সমালোচনা করবেন না। আপনি যদি সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরার মতো যোগ্যতা না রাখতে পারেন, তাহলে ভুলভাল বকে সোশ্যাল মিডিয়ায় অপব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না। হাতে স্মার্টফোনটা নিছক কোনো সস্তা বিনোদনের খেলনা নয় যে যা খুশি একটা রেকর্ড করে ছেড়ে দিলেন আর দায়ভার এড়িয়ে গেলেন। এর একটা বড় প্রভাব পড়ে সমাজের উপর। মনে রাখবেন, এটা একটা দায়িত্বের জায়গা। আসলে কি জানেন তো, যাদের মন মানসিকতা আগাগোড়া নেতিবাচক, তারা ভর দুপুরে ঝলমলে সূর্যের আলো দেখলেও সেই আলো নিয়ে প্রশ্ন তোলে। এই আলোকেও তাদের অন্ধকার বলেই মনে হয়। সুতরাং এই সব ভিত্তিহীন সস্তার সমালোচনাতে অবশ্য সোনাম ওয়াংচুকের মতো মানুষের এক চুলো যায় আসে না। কারণ কিছু মানুষের জন্মই হয় অন্ধকারের পঙ্কিলতায় থাকার জন্য। তারা এই নেতিবাচকতার নরকেই থাকতে ভালোবাসে। আলো কি জিনিস বা স্বর্গের সৌন্দর্য কাকে বলে সেটা দেখার মতো চোখ ও বোঝার মানসিকতা কোনোটাই তাদের নেই। তাদের এই সব নেতিবাচক কথায় কান না দিয়ে আসুন আমরা এই সোনাম ওয়াংচুক আর ছাত্র যুব সমাজের পাশে এসে দাঁড়াই, যারা দেশের হয়ে লড়ছে।